হয়তো এটা কে নাম দিয়েছে? এই বিষয়টা এই নামটা কে দিয়েছে? দর্শকরা বলে আর কি মেগা স্টার হিসেবে পরিচিত করা হচ্ছে। এখন যদি আমি যদি বলি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার, অল টাইম স্টার, তাহলে কি এটি চালু হবে? আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে, এক। আর দ্বিতীয়ত হলো যে টাইটেলগুলো কে দেয়, এটা তো আমাকে জানতে হবে। আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে, এরকম স্টার বা ওরকম না। স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না। স্টার ব্যাপারটা বলি, স্টার কিন্তু সবসময় থাকে না। একজন অভিনেতা হিসাবে যে আমি নিজেকে মনে করি, বা প্রত্যেকটাই যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী, ঠিক আছে? এটা আজীবন সবসময় থাকবে দর্শকের মাঝে। ও একজন অভিনেতা, অভিনেতা, হ্যাঁ, সময়ের শিল্পী আমি মনে করি। তবে একটা জিনিস আমি আজকে, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে, যেটা নিয়ে সাকিব খানের কানে পৌঁছায় আর কি কথাটা। আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে। এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত, তারপর চঞ্চল ভাইয়া আছে, সে নাটক মিডিয়ার সাথে জড়িত, তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে, যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে। আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা গেছে, তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না, তবে করা উচিত ছিল। আমি একটা কথা বলি, কেউ কারো পিছিয়ে থাকে না, এবং মনে করেন যে আমার পিছে সাকিব কখনোই ছিল না, পাশাপাশি ছিল, ঠিক আছে? তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা, কেউ আগে আসলো কেউ পরে আসলো, এটার সঙ্গে আগে পিছে কোনো ব্যাপার না, ঠিক আছে? সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে এসছে। তো এই দুযোগে এসে একজন যদি জিজ্ঞেস করেন আরেকটা সুপারস্টার হচ্ছে না কেন, তারপর আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, কে বললো হচ্ছে না? অনেকে অভিনয় করছে না, সুপারস্টার কে বললো হচ্ছে না? এক ছবি দিয়ে তো আর সবকিছু হয় না। তবে এই ছবিটা আলোচনায় এসছে, এবং মোটামুটি দর্শকদের মধ্যে একটা ছবি দেখার আগ্রহটা হলে যে আমার কাছে মনে হয়েছে, কারণ আমি নিজেও এই ছবিটা হলে গিয়ে দেখেছি, এবং আশা করি যে বাংলা চলে সামনে এগিয়ে নিতে আরো এরকম লাগবে। এবং আরেকটা জিনিস হলো যে আমি বলবো, সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যেসব ছবিতে অভিনয় করে, শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে, তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে আশা করি। ভাই, পৃথিবীতে শেষ বলে কিছু নাই। যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে, তখন মনে হয়েছে যে রোমান্টিক হিরো আর আসছে। আমার কাছে মনে হয়, জানি না অন্য আপনারা কি বলবেন, সেটা আপনাদের ব্যাপার, বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে না, ঠিক আছে? আজকে অমিত হাসান না থাকলে আরো এরকম অমিত হাসান এরকম শিল্পী আরো অনেক জন্ম হবে, ঠিক আছে? অতএব কারোর জন্য কিছু